এই সেই পেঁপে গাছ যেটা আমি এখানে কিন্তু যখন জিন হাজির করতেছিলাম বা জিন নিয়ে যখন আমি কাজ করতেছিলাম এই জায়গায় কিন্তু আমার পিঠের উপরে পড়ে যায়। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন। আর তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেই খ্রিস্টান বাড়ির মানে বলতে পারেন যে আঙিনাতেই দাঁড়িয়ে আছি। এবং মূলত আমরা কিন্তু বিগত 2 দিন এই সেই ভয়ঙ্কর জায়গাতে, যেটা ভয়ঙ্কর নামে এখন আমাদের কাছে হয়ে গেছে, অভিশপ্ত যে জায়গাটা, যে বাড়িটা হয়ে গেছে, আমরা কিন্তু বিগত দিন এই দিক থেকেই ভিডিওটা মূলত শুরু করতাম। আর আজকেও আমরা দিনের বেলা আসছি। মূলত আজকের এখানকার দিনের পরিবেশ আর মুকুল ভাইয়ের যে অবস্থা, এটা কিন্তু রাত্রে অনেক বেশি ছিল। আমরা কিন্তু তাৎক্ষণিক চিকিৎসা নিয়ে, মুকুল ভাইকে চিকিৎসা দিয়ে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এখন মুকুল ভাই অনেকটাই সুস্থ। আর এর জন্য মুকুল ভাইকে সামনে নিয়ে আসছি। আর চেষ্টা করব যেন আমরা সুস্থ সবল থেকে এখানে যে ভয়ঙ্কর যাই থাকুক, যেটাই থাকুক, সেটার সাথে মোকাবেলা করা। মুকুল ভাই, আপনি একটু কিছু বলেন দর্শকদের। আসসালামু আলাইকুম দর্শক, কেমন থাকেন? আশা রাখি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও মোটামুটি ভালো আছি। দেখেন আপনারা, গত 2 দিন আমরা যেই এখানে আসলে অত্যাচারের শিকার হয়েছি বা যে আক্রমণের শিকার হয়েছি, আমরা কিন্তু পিছু হাঁটি না। গতকাল রাত্রে যে লাইভটা দেখছেন, সরাসরি কিন্তু আমার উপরে একটা গাছ, পেঁপে গাছ ভেঙে পড়ে এবং পরে কিন্তু আমার ঘাড়ের এখানে হয়তো কেটে যায়। এই যে অবস্থা এখনো পর্যন্ত দেখতেছেন, মানে এখনো পর্যন্ত ঘাড় যদি বেশি নাড়ায় তাহলে রক্ত বের হয়, তো সেটা আমি দেখাতে চাচ্ছি না। এবং এখানে কেটে গেছে, কপালে এখানে টুকটাক অনেক জায়গায় কাটছে, পায়ে প্রচুর ব্যথা পাইছি এবং পিঠে যেহেতু পড়ছে, পিঠেও আবার প্রচুর ব্যথা, এখনো লড়াচড়া করতে কষ্ট হচ্ছে। কিন্তু আমরা কিন্তু দমে যাই নাই, আমরা কিন্তু থেমে যাই নাই। আমরা কিন্তু দিনের বেলা আপনাদের কালকে রাত্রে কি ঘটছে, কি অবস্থা বর্তমানে, সেটা আপনাদের দেখাতে নিয়ে আসলাম। রাত্রেবেলা অনেক কিছু বোঝা যায় না, পরিবেশ বোঝা যায় না। দিনের বেলা দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের উপরে কি ধরনের আক্রমণ হয়েছে এবং কি কি ঘটছে কালকে রাত্রে। কারণ রাত্রের পরিবেশ একরকম, দিনের পরিবেশ আরেক রকম। আপনাদের দেখাতে চাই আসলে কালকে কি ঘটছে। এবং আমরা এখানে আজকে মহা আসনের প্ল্যান করতেছি। আমার অবস্থা যেরকমই হোক, আমি সুস্থতা নিয়ে আশা করি যে চিকিৎসা নিচ্ছি বা নিজেকে চিকিৎসা দিচ্ছি, রিকভারি করতেছি। লাইভের আগ পর্যন্ত হয়তো আমি মোটামুটি সুস্থ হয়ে যাব, আসনে বসার মতো। আপনারা দোয়া করবেন, ভালোবাসা দিবেন, যেন আমরা খুব তাড়াতাড়ি আবার লাইভে ফিরতে পারি। তাহলে ভাই দেরি না করে চলেন আমরা আগাই। আর আমরা আজকে মূলত দিনের বেলা আসছি, কারণ কালকে রাত্রে আমাদের সাথে যে ঘটনাটা ঘটছে, আমরা দিনের বেলা না আসলে অনেক কিছু হয়তো বা বুঝতে পারবো না। আর দর্শক, এমনটা না যে হচ্ছে শুধুমাত্র দিনের মানে রাত্রের বেলাতেই হচ্ছে এই সব যে জিন, তারপরে যেগুলা বলেন, এইগুলা শুধু আক্রমণ করবে এমন না। এটা কিন্তু দিনের বেলাও কিন্তু এমন অনেক কিছু হয়, প্যারানর্মাল অনেক ঘটনা ঘটে, যেগুলো হয়তো বা আমরা এই যে দিনের অনেক কোলাহল থাকে, অনেক শব্দ থাকে, এর জন্য হয়তো বা বুঝতে পারি না। কিন্তু রাত্রে দেখবেন যে একদম নিশ্চুপ থাকে, এর জন্য কিন্তু আমরা সহজে বুঝতে পারি। তুমি এই সাইড থেকে যাও, আমরা ভিতরে ঢুকতেছি। মূলত আমি লাস্টে ভিডিওটা দেখার পরে যেটা বুঝলাম যে এই সেই ভয়ঙ্কর বাড়ি, মানে অভিশপ্ত বাড়ি, যেটা থেকে বলতে পারেন যে এখানকার যে পরিবারের যে মানুষজন যারা ছিল, তারা কিন্তু মানে এই বাড়ির কথা তারা ভুলে গেছে, যে তাদের একটা বসত বাড়ি ছিল, এই কথা কিন্তু তারা ভুলে গেছে। এই যে এইদিকে দেখো দর্শক, এই সেই পেঁপে গাছ যেটা আমি এখানে কিন্তু যখন জিন হাজির করতেছিলাম বা জিন নিয়ে যখন আমি কাজ করতেছিলাম, এই জায়গায় কিন্তু আমার পিঠের উপরে পড়ে যায়। পরবর্তীতে আমি ল্যাবটা দেখছি আসলে কিভাবে আঘাত করছে। এমন একটা গাছ, ওজনের একটা গাছ, যেখানে কিন্তু পেঁপেও ছিল। আপনারা যদি দেখেন, এই দেখেন এখানে কিন্তু পেঁপেও আছে, এখনো সেমনই পড়ে আছে। এটা কিন্তু আমার পিঠের উপর পড়ে গেছিল এই জায়গায়। এবং এখানে কিন্তু আমরা আসন করছিলাম। এবং আপনাদের যদি একটু দেখাই ভাই, এটা দেখান পুরো দেখেন, এই যে গোড়াটা একটু দেখায়। এই যে দেখেন একটা গাছ কিভাবে ভাঙছে, আপনারা একবার চিন্তা করেন। একদম গোড়া থেকে ভেঙে কিন্তু আমার উপরে এসে পড়ছে। আপনারা চিন্তা করেন
একদম স্পষ্ট দেখা যাচ্ছে যে এটা কি শক্তি প্রয়োগের কারণে এখান থেকে ভেঙে সবকিছু ভেদ করে আমার উপরে গিয়ে পড়ছে। এবং এই বাড়িটার অবস্থা আপনারা হয়তো দিনের বেলা আপনাদের একটু ভালো করে এই যে আরেকটা জিনিস দেখায় রাখো, ওই যে দিনের বেলা তো লাইটটা জ্বলতেছে, একটু এদিকে দেখো, ওই দেখো ওই লাইটটা কিন্তু ওই যে ভিতরে একটু জ্বলতেছে। ওই যে দর্শক দেখেন দিনের বেলাও কিন্তু লাইটটা জ্বলতেছে। আর এই যে খ্রিস্টান বাড়ি রাত্রে, আর এই যে রাত্রে কিন্তু আমরা ওইভাবে বোঝাতে পারি না, এই যে এটা কিন্তু মূলত একটা খ্রিস্টান বাড়ি। আর আমরা চেষ্টা করব দর্শক যে লাস্ট যেদিন আমরা কাজ করব, মানে হইতে পারে আজকে যে আমরা সম্পূর্ণ কাজ শেষ করব, তখন আমরা চেষ্টা করব যে এই কালারটা খুলে এই বাড়ির আশেপাশে যদি কোনো কিছু থাকে তাইলে সেটাকে আমরা চেষ্টা করব সমাধান করে তারপরে যাওয়ার। উপর দিয়ে একটু দেখাও তো ভিতরে কি অবস্থা, উপর দিয়ে একটু ভিতরে একটু দেখাও। যেটা এটা পুরো বাথরুম টয়লেট না? হ্যাঁ এই দেখেন কি ব্যাপার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দর্শক আমি আসলে বুঝতেছি না, কাল রাতে অনেকবার এখানে আমি কিন্তু বিড়ালের, আজকেও কিন্তু সেম, আমি বুঝতে পারতেছি না ভাই, আপনি একটু দেখেন তো, দেখতে পারেন কিনা আসলে কি এখানে কি বিড়াল থাকে না জিন রূপী কিছু রাত্রে আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল। দেখেন তো ভাই জিনিসটা কি। ভাই জোড়া বিড়ালের বাচ্চা, জোড়া? হ্যাঁ। দেখো তো, তুমি ধরো তো, ক্যামেরাটা ধরো, ধরে একটু দেখাও তো ভিতরে দেখা যায় কিনা। দেখো, চেষ্টা শাইতানির করো। রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো 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 দর্শক দেখেন, আমরা দিনের বেলাও কিন্তু কিছু একটা দেখতেছি। আসলে এটা কি নরমাল? এই যে দর্শক, আর আমাদের দেখলেই ওরা ডাকাডাকি শুরু করে, আসলে কেন? এই যে ভালো করে দেখেন, ভালো করে দেখেন, চোখগুলো জ্বলজ্বল করতেছে দর্শক। দেখেন এই যে আচ্ছা, এখানে তাহলে কিন্তু ভাই ভিতরে বেশিক্ষণ থাকবে এই যে না, বের হয়ে যাও, বের হয়ে এই যে এরকমই থাক, আমরা রাত্রে দেখবো ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই এই ঘরেটার ভিতর মনে হয় ঢোকা উচিত ভাই, আমরা ঢুকবো রাত্রে রাত্রে ভাই। আমরা পরিবেশ দেখাতে আসছি, আল্লাহু আকবার। পরিবেশ দেখাতে আসছি আমরা। ওই ওই দেখেন দেখেন, ডাকতেছে। ডাকাডাকি করতে, এই দেখেন খেপে যাচ্ছে ভাই। হ্যাঁ খেপে যাচ্ছে মনে হয়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ওরে জ্বালান না ভাই, উত্তেজিত করেন না, আমরা ওকে উত্তেজিত করবো না। আর দর্শক যে দেখেন যে বাড়ি থেকে যে উনারা চলে গেছে, এটার একটা মানে বড় একটা প্রমাণ। দেখেন যে বাড়িতে যদি থাকতো তাহলে কিন্তু এই জিনিসগুলা মানে এতদিনে হয়তো বা অনেক সুন্দর থাকতো, ভালো দেখা যায়। ইতিমধ্যে তো দর্শক তো পরিবেশ দেখলে বুঝতে পারে, এই জন্য তো দিনের বেলা নিয়ে আসলাম। আর ওই ঘরটা একটু ঢোকা উচিত, দেখাচ্ছি, দিনের বেলা দেখালে দর্শক একটু ভালো বুঝতে পারবে। এখন তো কোনো সমস্যা নেই, আশা করি কিছু হবে না, ওটা সিস্টেম করে রাখতে যান। এই সেই ভয়ঙ্কর রান্নাঘর। এখান থেকে তো আলোর ঝলকানি আসছিল না? হ্যাঁ কালকে এখান থেকে একটা আলো। মুকুল ভাই ডাকটা বেড়ে যাচ্ছে মনে হচ্ছে ভাই। হ্যাঁ আমি তো দৌড়াতেও পারতেছি না, হাঁটতেও পারতেছি না, যে তাড়াতাড়ি দেখাবো। দর্শক জানি না এই বিড়াল রূপী এটা কি, আসলে কোন জিনের আলামত কিনা। কাল রাতেও কিন্তু আমাদের এখানে অনেকক্ষণ আমাদের জ্বালাইছে। দেখেন দুটা ছিল, আরেকটা ঢুকে গেছে। এই পাশ দিয়ে দেখাতে পারবো, এই পাশ দিয়ে দেখো, এই পাশ দিয়ে দেখো। ওই যে দৌড় দিছে, ঢুকে গেছে ভাই, ঢুকে গেছে। আসলে এটা কি নরমাল কিছু নাকি আমি এখনো বুঝতেছি না ভাই। ওইটা নামে আপনার সঙ্গে আর কিছু জিনিস দেখাই, যে এই যে অবস্থা একটু দেখাই বাড়ি। এটা যে কত দিন যাবত, মানে রাতের বেলা তো ওইভাবে আপনাদের বোঝাতে পারি না, এর জন্য দিনের বেলাতে আমরা শুধু পরিবেশটা দেখাতে চাচ্ছি। এই যে বাড়ির যে ভয়ঙ্কর একটা পরিবেশ, দেখেন যে উঠান পর্যন্ত একদম ইয়ে হয়ে গেছে। আর এই যে এই পাশের অবস্থা, এইদিকে দেখেন সবজি টবজি লাগানো ছিল, ওখানে হয়তো পুঁই শাক পাচ্ছিস। ওই বাড়ির পিছনটা কি দেখাবে? আবার বের হচ্ছে মনে হয়, বের হোক। আচ্ছা হাঁটা চলা করতে ভাই কষ্ট হচ্ছে। এদিকে না যাওয়াই মনে হয় ভালো। অবস্থা তো ভালোই খারাপ। দেখাই দাও জঙ্গল, যে পরিবেশ ভাই, এখানে যে জিন থাকবে না তো কি থাকবে। দর্শক আমরা এই জায়গাতে আমার মনে হয় না মুকুল ভাই আর বেশিক্ষণ থাকা উচিত। চলে ভাই, আর দেরি করবো না, আমারও ভালো লাগতেছে না ভাই। দর্শক আমরা শুধুমাত্র চেষ্টা করছি যে
দিনের বেলা যে পরিবেশ যে অবস্থা সেটা আপনাদের সংক্ষিপ্তভাবে ছোটভাবে একটু দেখানো। আর মুকুল ভাইয়ের অবস্থাটা একটু আমরা চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে তুলে ধরে। মুকুল ভাই আসতে চাচ্ছিল না, তারপরে বললাম যে দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি দু একটা কথা বলেন বা আপনি যদি সেভাবে বলেন যে হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, তাইলে দর্শক আপনার উপরে একটা ভরসা পাবে। এর জন্যই মূলত মুকুল ভাইকে নিয়ে আর চেষ্টা করব এখন গিয়ে মরি আমরা এখানকার সমস্যার সমাধান না করে ছাড়তেছি না দর্শক। আমরা এখানে আসবো, আজকে আবার লাইভে আসবো আপনারা ঠিক 10টা 10:30 10:30-এ কমিউনিটি দিয়ে দিচ্ছি। আচ্ছা 10:30-এ আপনারা আমাদের এখানে লাইভে দেখতে পারবেন। আজকে মহা আসন করবো, শরীর যতই খারাপ হোক আপনারা অবশ্যই পাশে থাকবেন, ভালোবাসা দিবেন ভাই। আচ্ছা ভাই আপনি ভিডিওটা রাখেন।